হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ফেসবুকে আপনাদের যে অ্যাক্টিভ ওয়ার্নিংটা থাকে এটা আপনারা কিভাবে দেখবেন এবং এটা রিমুভ করবেন কিভাবে। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনারা ফেসবুক অ্যাপসে যাবেন। ফেসবুকের যে অরিজিনাল অ্যাপসটা আছে সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে সেখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা যাবেন আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে একটি থ্রি ডট মেনু আছে। তো এই থ্রি ডট মেনুর উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন উপরের দিকে একটু খেয়াল করবেন, দেখেন এইখানে লেখা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিং। তো এইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওয়ার্নিং। তো এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করবেন কিভাবে? এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন কোনো জায়গায় কিন্তু এখানে মেসেজ করার কোনো অপশন নাই। তো এটা রিমুভ করবেন কিভাবে? তো পুরোপুরি এখান থেকে ব্যাক চলে আসলাম আপনাদের বোঝানোর স্বার্থে। তো যেটি করবেন, সিম্পলি আপনারা ফেসবুক অ্যাপসে যাবেন। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে থ্রি ডট মেনু থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটি স্ক্রিনশট প্রয়োজন হবে। এই জন্য এখানে আসবেন, আসার পরে আপনাদের প্রোফাইলে যাবেন। তো আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আবার থ্রি ডট মেনুতে যাবেন। যাওয়ার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যান্ড ওয়ার্নিংয়ে আসার পরে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে স্ক্রিনশটটি নেওয়ার পরে ব্যাক আসবেন। আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সেটিং। তো এখানে যে হেল্প অ্যান্ড সেটিং লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে হেল্প অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে তো নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। একটা হলো সাপোর্ট বক্স, রিপোর্টের প্রবলেম, সেফটি, টার্মস অ্যান্ড পলিসিস। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন রিপোর্টের প্রবলেম। এখানে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এরকম থাকবে না। এখানে দেখেন লেখা আসছে সেই ফোন টু রিপোর্টের প্রবলেম। ফোনটা যদি একবার আপনারা এইভাবে ঝাঁকিয়ে দেন তাহলে কিন্তু রিপোর্টের প্রবলেম এটার ভিতরে কিন্তু আপনারা যাইতে পারবেন। তো এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করতে থাকি। দেখেন এখানে লেখা আছে ইনক্লুডেড কমপ্লিট লগ অ্যান্ড ডিজনেস্ট ইন ইউর রিপোর্ট। তো এখানে ক্লিক করে দিবেন ইনক্লুড ইন রিপোর্ট। তো এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করতেছে। তো কোন অপশানটিতে আপনারা যাবেন এবং কিভাবে আপনারা আপিল করবেন ফেসবুকের কাছে। তো এখানে দেখেন লেখা আছে প্রোফাইল। তো এখান থেকে আপনারা প্রোফাইলটা খুঁজে নেবেন। প্রোফাইলটা কোথায় আছে? আপনাদের যে কোনো প্রবলেম কিন্তু এখান থেকে সলভ করতে পারেন ফেসবুকের অরিজিনাল অফিসিয়াল যারা ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে। তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু এইখানে আপনাদের দিতে হবে। তো এই যে স্ক্রিনশটটা আছে এটা এখন কেটে দেব। দেওয়ার পরে অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে ডিসক্রাইব দি ইস্যু। তো এখানে আপনাদের কিছু লিখতে হবে কোন কোন বিষয় আপনাদের যে ঝামেলাটা হয়েছে সেটা কিভাবে ঠিক করবেন। তো আমি ডিসক্রিপশনে একটি লেখা দিয়ে দেবো, আপনারা কষ্ট করে লেখা লাগবে না, ওইটা কপি করে আপনারা নিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু এখানে লেখা অলরেডি হয়ে গেছে, আমি কপি করে রেখে দিয়েছিলাম। তো এরপর আপনারা যেটি করবেন এখানে সব কিছু কাজ করার পরে উপরে দেখেন লেখা আছে সেন্ড। তো সেন্ড রিপোর্ট, তো এখানে সেন্ড রিপোর্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করবেন 24 ঘন্টা। আশা করছি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।